হরে কৃষ্ণা। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার জন্য মা লক্ষ্মীর ঘট পাতার জন্য যা যা লাগে দেখো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে ফেলেছি। তো কিভাবে আমি ঘট পাতি সেটাই আজকে শেয়ার করব। আমি প্রথমে একটা থালার মধ্যে 5টা সিঁদুরে ফোঁটা দিই, তার মধ্যে কিছু দুব্ব দিই এবং আতপ চাল দিই। তোমরা কে কীভাবে ঘট পাতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর আমারও যদি ভুল হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রত্যেক দিনের মতন আজকেও যেটা ফার্স্ট করি সেটা কিন্তু আমি স্নান করে উপরে চলে গেছিলাম, আর উপরে গিয়ে সূর্য দেবতাকে প্রথমে জল অর্পণ করি, তারপরে কিন্তু মা তুলসীকে জল অর্পণ করি। এটাই করতে হয়। আমি কিন্তু এই নিয়ম করে প্রত্যেক দিন উপরে জল ঢালি, তারপরে আরতি করে নিচে চলে এসেছি। নিচে এসে যেটা প্রথমেই করতে হয় সেটা হচ্ছে সব পুজোর আগে গণেশ পুজো করে নিতে হয়। প্রত্যেক দিনের মতন কিন্তু আজকেও আমি গণেশ পুজো করে নিচ্ছি, তারপরে মহাদেব পুজোও করে নিচ্ছি, কারণ না গণেশ পুজোর পরেই কিন্তু মহাদেব পুজো করতে হয়। আমি এইভাবেই করি। তোমরা কে কেমনভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার গণেশ পুজো এবং মহাদেবের পুজো কিন্তু হয়ে গেছে। এরপর আমি লক্ষ্মী পুজো নিয়ে বসেছি। তো প্রথমেই দেখো আমার ভগবানদের কিন্তু স্নান করানো হয়ে গেছে। আমার এখানে ভগবান আছে মা লক্ষ্মী, নারায়ণ এবং বাবা লোকনাথ। আমি প্রত্যেকটাতে দেখো 5টা করে ফোঁটা দিই, কিন্তু জল সংখ্যে আমি কিন্তু 3টে ফোঁটা দিই। তোমরা কটা ফোঁটা দাও অবশ্যই জানাবে। এই দেখো আমি 3টে জল সংখ্যাতে ফোঁটা দিলাম আর কি। আর ঘটের মধ্যে আমি দিই একটা কাঁচা টাকা দিই, একটা কাঁচা হলুদ দিই, একটা সুপুরি দিই, আর কিছু আতপ চাল দিই। তো এই দিয়েই কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে ঘট পাতি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে জানিও, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘট রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়েই গেছে প্রায়। এবার ঘরটা আমি পেতে দেবো। তো যেটা বলতেছি, অনেকেই বলেছো আমাকে কমেন্ট করেছো আর কি, ইউটিউবেই করেছো যে তোমার দুটো সিংহাসন কেন। অ্যাকচুয়ালি আমার দুটো সিংহাসন এই জন্যই, আমার ঠাকুর ঘরটা কিন্তু খুব ছোট। তো তার জন্য দুটো সিংহাসন পাশাপাশি বসাতে পারবো না বলেই দুদিকে দুটো সিংহাসন বসানো আছে। তো সেই জন্যই আমার দুটো সিংহাসন। তো এই হচ্ছে আমার মা লক্ষ্মীর সিংহাসন, এখানে আমার এই ভগবানদের পুজো করি। আর আমার গোপুসোনার সিংহাসনে গোপুসোনাকে পুজো করি। তো চলো আমি গোপুসোনার সিংহাসনটা তোমাদেরকে দেখাবো। তো এই ভগবানদের পুজো আমার হয়ে গেল। এরপর আমি গোপুসোনাদেরই পুজো করব। তো এই দেখো আমার গোপুসোনা এবং রাধারানী এখানে বসে আছে। তো এখানে আমি রাধারানী এবং রাধা মাধব পুজো করি। এই দেখো আমার গোপুসোনা বসে আছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার রাধারানী এবং গোপুসোনাকে কেমন লাগছে। তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু সমস্ত পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু আরতিও কমপ্লিট করে ফেলেছি। আমি সব কিছু করার পরেই কিন্তু নাম জপ করি প্রত্যেক দিন। সারাদিন আমি অনেকবার নাম জপ করি, কিন্তু সকালবেলা একবারই করি, সেটা হচ্ছে পুজোর পর আরতি ঠারতি করে নিয়ে সব পুজো হয়ে গেলে তারপরে আমি নাম জপ করতে বসি। তোমরা কে কীভাবে পুজো করো আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি নাম জপ করছি। এই হচ্ছে আমি নাম জপ করতে বসে গেছি। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণা।